ভোলা শহরের প্রাণকেন্দ্র নতুন বাজার থেকে চকবাজার, সদর রোড, কাঁচা বাজার ও খালপাড় সড়কে সহজ যোগাযোগের জন্য পৌরসভা থেকে নির্মাণ করা এই সেতুটি, যা এখন ব্যবসায়ীদের দখলে। সেতুর দুই পাশে নানা পণ্যের দোকান সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে চলছে বেচাকেনা। নতুন বাজারের মূল রাস্তার ৪ থেকে ৫ ফুট দখল করে তোলা হয়েছে ছোট ছোট দোকানঘর। ৩ রাস্তার মুখেই বসানো হয়েছে ফলের দোকান। ওই রাস্তার পাশের ফুটপাতগুলোরও একই দশা। একই অবস্থা সদর রোড বাংলা স্কুলের মোড় থেকে মহাজনপট্টি, চকবাজার, কাঁচা বাজার ও খালপাড়ের। ওইসব রাস্তায় চলাচলকারী রিকশা সহ অন্যান্য যানবাহনের দীর্ঘ যানজট লেগেই থাকে। ৫ মিনিটের পথ পাড়ি দিতে লাগে ৩০ মিনিট। এটা তো একটা ব্রিজ, এখানে কি ব্যবসা করার জায়গা? এখানে যদি একটা লোক কেনার জন্য দাঁড়ায় তখন আমাদের এই ফুটপাতটা বন্ধ হয়ে যায়। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রতিদিন ২ শতাধিক দোকান বসে। একটি সিন্ডিকেট প্রতি দোকান থেকে বেআইনিভাবে দিনে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত টোল আদায় করছে। দোকানটা যে এখানে পিয়াস ভাই নেয় ৫০ টাকা করে, সবাই বসে, আমরা ওইরকম বসি। তবে রাস্তার মধ্যে দোকানগুলো অপসারণ ও যানজট লাঘবে কার্যকরী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ ও পৌর কর্তৃপক্ষ। আমরা একটু অভিযানে যাব যাতে ফুটপাতটা অন্তপক্ষে মানুষের চলাচলের জন্য উপযোগী হয়। কয়েক সপ্তাহের মধ্যেই এর একটা চমৎকার একটা প্রতিফলন আমাদের শহরবাসী দেখতে পারবে। ভোলা পৌরসভার প্রধান সড়কগুলোতে ২ শতাধিক অবৈধ দোকান রয়েছে। এছাড়া বিভিন্ন মোটরযানের পাশাপাশি পৌরসভার ভিতরে প্রতিদিন প্রায় ৪,০০০ অটোরিকশা চলাচল করে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।